সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে উঠে বলবে সঠিক এটা যাওয়া দরকার, কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে। মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ড লাগানো যাবে না। আমার সাথে আমরা একটা হিসেব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড। যে ছাত্রলীগ সেই আমল থেকে নির্বাচনে গুম করে এবং জাতির জনকের বিরুদ্ধে আবার একজন দাঁড়াইতে পারে, তার গুম করা তেমনি জায়েজ আবার কি। তো আমি যেটা একটু ছোট করে জাস্ট বলা যে এই চরিত্রটা এইবারে আরিফিন ভাই যেটা বললো যে এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না, আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন সিডএফ এর মতো একটা ভারী ভেন্যুতে কথা বলি তখন এত থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস এরকম বলি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম। হিসাবটা খুব সোজা। সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম 10টা বুথ থাকে। তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে, প্রত্যেক কেন্দ্রে আবার পোলিং অফিসার থাকে এবং এই সবাই ওই উপজেলা বা মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার, এরা এখানে করে। ব্যাপার আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বলি মেইনলি তারা যেটা করেন 5-7 জন ডামি দাঁড় করায় দেন। ডামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেন্স্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেন্স্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সে তো স্কুল টিচার ভাই, সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। সিস্টেম হবে যে ভোট ঠিকই হচ্ছে। এবার আরেকটা দেখেন, আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে, প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে। নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোনো দরকার নাই, কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে, মানে খরচ হয়ে যাবে। খেয়াল করে যদি তার ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো এই লক্ষ লক্ষ সিসি ক্যামেরা যদি স্কুল, কলেজ, রাস্তাঘাটে নামাইয়া সিকিউরিটি নিশ্চিত করতে পারতো। ধরেন কোনো কিছু লাগবে না। আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দ্বার প্রান্তে গেছে প্রধানতম কারণ ছিল পিসফুল ট্রানজিশনটা হয় নাই, ক্ষমতার এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই নির্বাচনের গলদের কারণে। এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে উঠে বলবে সঠিক এটা যাওয়া দরকার, কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে। মানে এত টাকার দরকার নাই, মানে এত দরত্ব ভালো না। গত 3টে নির্বাচনে সবাই নারায় তাকবীর দিয়ে সিল মারছে, তখন এত দরদ কোথায় ছিল? সিসি ক্যামেরা লাগবে, অ্যাটলিস্ট আমরা যেন বলতে পারি যে এই কেন্দ্রটা কে দখল করছে, তার মুখটা যেন দেখা যায়। এখন আরেকটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা দরকার সেটা হলো যে এইবারের সব থেকে বড় ক্রাইসিস হবে কি, এইবারের বড় ক্রাইসিস আমি যেহেতু গত 20 দিন ধরে সকাল থেকে রাত 10টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি, দেখেন আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা, এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার, যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি, মন্ত্রী, ওয়ার্ড কাউন্সিলর, মেয়রের কাছে যায় না, নিজে ঠিক মতো ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে। কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে, কিন্তু যখনই শুনবি কেন্দ্রে মারামারি লাগছে সেই কেন্দ্রে ধারও যাবে না, কারণ সেই মাইক দিতে পারবে না। এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে তুলানো যাবে না। তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক 2 গ্রুপ রেডি রাখবেন, এরপর একটা ক্যাচাল বাজাই দিবেন, এরপরে নিউজ হয়ে যাবে অমুক কেন্দ্রে মারামারি লাগছে, এইটা যেহেতু সংক্রামক আরো 5 জায়গায় লেগে যাবে। তারপর ওই যে যারা ব্যাংকার, যারা শিক্ষক, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, তারা কেউ ভোট দিতে যাবে না। আপনার ওই যে টাকা দেওয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমপি হয়ে গেছেন। তো আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। এবং এখন নির্বাচন কমিশন এই যে বলতেছে যে ইয়েলো জোন করবে, এই জোন করবে, নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না, বিলবোর্ড লাগানো যাবে না। তো ঢাকা হাটে আমি আপনাদেরকে এটা, আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করেন না, মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে, সেলফি তোলে, আমার সাথে আমরা একটা হিসেব করে দেখছি 100 সেলফি বা ছবির মিনিমাম 95টার পিছনে আব্বাস ভাই অথবা জামাতের হেলাল ভাইয়ের দুইজনের পোস্টার অথবা বিলবোর্ড। ঢাকা এমন কোন জায়গা আমার কাছে নাই যেখানে তাদের ছবি তোলা যায় কিন্তু পিছনেই প্রার্থীদের পোস্টার নাই। ভাই আমি গরিব মানুষ, আমার 2টা পোস্টার লাগাবো, এখন কই? তো পোস্টার তো বই দিত। এখন নির্বাচন
পোস্টার লাগাতে চান না, তাহলে আপনি অপসারণ করতে পারতেছেন না কেন? 7 দিন সময় তুলে ফেলেন। তাহলে আমি বলতে চাই পলিটিক্যাল কালচার এখন সিটি কর্পোরেশন আইসে যে বিলবোর্ড খুলবে, পোস্টার লাগাবে, সিটি কর্পোরেশনের তো টাকা দিচ্ছি আমরা সবাই, সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেজ করা হয়েছে? যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে। আমি পোস্টার লাগাইলে আমি খুলবো। এবং আপনি যদি সাহস থাকে আপনি করে দেখান, সময় দিচ্ছি 3 দিন। হেলাল সাহেব, আব্বাস সাহেব, এক্স ওয়াই জেড যত সাহেব, ওসমান সাহেব, আবি সাহেব, পোস্টার যারা লাগাইছো সব পোস্টার 3 দিনের মধ্যে নামাবা। নামালে ধন্যবাদ। নির্বাচনের আমাদের আস্থা আছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। হাদিরকে আসলে